আজকের ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে। মানে আমি স্টেশন গেছি, মামার পাপা আজকে যাইবো, তো আমি সহ স্টেশন গেছিলাম। এরপরে দেখতেছি কি সুন্দর ভিউ, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরপরে রাতের বেলা গেলাম পাশের বাড়ি কৃষ্ণের জন্মাষ্টমীতে। এখন সময় হইতেছে 12টা, তো গোপালের ছান করে সুন্দর করে ড্রেস পরাইয়া দিছে বৌদি। দেখেন কি সুন্দর লাগতেছে বসাইছে পরে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সারা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে ওয়েলকাম জানাই। গতকালকে রাত্রে ঘুমাইতে একটু দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতো একটু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্না করে বাবারে খাওয়ায় স্কুলের লেগে পাঠাইয়া দিছি। বাবারে আগাইয়া দিয়া এরপরে ঘরে আয়া আমার লাগে একটু চা করে লাইছি। আর বাবারে ডিম পরোটা টিফিনে দিছি, তো একটা পরোটা আসলো, তো ওইটা আমি চা দিয়া খাইয়া লাইতেছি। তো বন্ধুরা, আজকে যেহেতু অনেকটা দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তো চিন্তা করতেছি কই থেকে কাজ শুরু করতাম, মানে অনেক কাজ জমা রয়েছে। এইদিকে আমি চা খাইতেছি, এরপরে মামা আমারও একটু পরোটা খাওয়াই দিছি। এখন আমার চা খাওয়া শেষ, আয়া পড়লাম বাইরে। আর এই কাপড়টি আমি সকালবেলায় ভিজাইয়া রাখছিলাম। আর আজকে দেখেন বন্ধুরা কি সুন্দর রৌদ্র উঠছে, মানে খুব খুশি লাগে রৌদ্র উঠলে। এত সুন্দর রৌদ্র দেখা খুশি মন লয়ে কাপড় চোপড়টি ধুয়া দিতেছি। অনেক দিন হয়ে গেছে আমার সুতি কাপড়টি জমায়ে রাখছি, মানে কলপ দিতে পারতাছি না। তো আজকে যেহেতু রৌদ্র উঠছে, একদম কড়া রৌদ্র, তো ভাবতেছি আমার কাপড়টার মধ্যে কলপ দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এদিকে কাপড়টি ধুইতে থাকি, আপনারা ততক্ষণ অবধি আমার ব্লগটা দেখতে থাকেন। আর আজকে বন্ধুরা বেশি একটা রান্না বাড়ার চুট নাই, কারণ বিকালবেলা একটু নিমন্ত্রণ আছে বাবা লোকনাথ পূজার, ওইখানে যাবো যেহেতু আর বেশি একটা রান্না বাড়া করছি না, শুধু মাছ ঝোল আর ভাত করছি। আর জানেন তো বন্ধুরা, আমার পূজার যদি নিমন্ত্রণ পড়ে আমার মনটা অনেক খুশি লাগে। আর এমনি নিমন্ত্রণ পড়লে আমি যাই বা না যাই, কিন্তু পূজার যদি নিমন্ত্রণ করে আমি যেমনি হোক যাওয়ার চেষ্টা করি। আর যে দাদাটার বাড়িতে বাবা লোকনাথের পূজা হয় প্রত্যেক বছরে আয়া নিমন্ত্রণ করে যায়। তো আমি প্রথম বছর গিয়েছিলাম, দ্বিতীয় মানে গত বছর আর যাইতে পারছি না। যাইতে না পারলেও মামামের পাপা আমার লেগে প্রসাদ নিয়ে আইছিল। আর বাবা লোকনাথ পূজার প্রসাদের তো কোনো তুলনাই হয় না, আপনারা জানেন। যে কোনো পূজার প্রসাদ হয় মানে অন্যরকম একটা টেস্ট হয়। এমনিতে দেখবেন বাড়িতে যদি খিচুড়ি রান্না করি ওই টেস্টটা কিন্তু আয় না। আর ঠাকুরের বাড়ির থেকে যদি কোনো প্রসাদ আয়, এবারে খিচুড়ি হোক, ফ্রাইড রাইস হোক বা যে প্রসাদে হোক, মানে একটা আলাদা টেস্ট যেমন থাকে। যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা কইতে কইতে আমার কাপড়টিও ধোয়া হয়ে গেছে এক্ষণে মেলা দিতেছি বাইরে। আর এই যে সুতির কাপড়টা, এটা এক্ষণে ধোয়া ভালো করে এরপরে কলপের মধ্যে কতক্ষণের লাগে ভিজাইয়া রাখবো। এই কলপটা দিয়ে সেটা 5 মিনিট পরে এরপরে আবার কাপড়টা মেলা দেবো রোদ্রে। তো চলেন বন্ধুরা, আমি কাপড়টাতে কলপ দিতে থাকি, আপনারা ততক্ষণ অবধি আমার ব্লগটা দেখতে থাকেন। মামামরে ঘুম পাড়াইয়া এরপরে আমি কাজ করতেছি। তো রান্নাঘরটা পরিষ্কার করে লাইছি, এরপরে কাপড় চোপড় ধোয়া তাইছি। আর মামা মনে হয় উঠতে গেছে, শব্দ পাইতাছি। কাপড়টি ধুয়ে আইছি, এরপরে মনে করছে ওই দেখেন এখনো বিছনা টিছনা সব রয়েছে, এখনো মনে করছে ঘরটি গুছামো। আর মহারানী ঘুম থেকে উঠতে গেছে, ওইটা রাখতেছে, মানে তাদের ঘুম শেষ। আচ্ছা যাই হোক, যতক্ষণ ঘুমাইছে কাপড়টি তো ধুয়ে গেছি, এরপর রান্না করাও শেষ। আর গতকালকে রাত্রে জন্মাষ্টমী গিয়েছিলাম, তারপরে ঘুমাইতে ঘুমাইতে 1:30 বেজে গেছে।
মানে পাশের বাড়িতে গেছিলাম। তো 1:30টার সময় ঘুমাইছে, আবার সকালবেলা উঠে গেছে ভোরে। তো আজকে একটু অনেকক্ষণ সময় ঘুমাইছে, অনেকটা কাজ করে গেছি। মা বন্ধু দেখে তো বন্ধু। তো চলেন আমি কাজটি সারি, মাম্মামে লয়ে আগে মাম্মামকে একটু জল খাওয়াই দিই। ঘুম থেকে উঠছে একটু জল খাওয়াই দিই না। দেখলেন তো মামাম ঘুম থেকে উঠে গেছে গা। এক্ষণে মামামরে বারান্দাতে দাঁড়া করাইছি, এরপর আমি কাপড়টা মেল্লা দিতেছি। আর এমন কড়া রৌদ্র উঠলে আমি কাপড়ে কলপ দিই, তাইলে কি হয় কলপটা খুব সুন্দর হয়। এইদিকে আমি কাপড়টাতে কলপ দিয়ে সেটা সুন্দর করে মেলা দিতেছি, যাতে কোনো দিকে বলা না থাকে, কারণ বইলা থাকলে এটা আবার কলপের কাপড়, তো এরপরে বাজে লাগবো দেখতে। এরপরে আয়ে পড়লাম ঘরের কাজটি এক্ষুনি গুছাই এলামও। আর এখানে দেখেন মাম্মাম ঘরের মধ্যে টুকটুক করে হাঁটু করতেছে। এদিকে আমি কাজ করতে করতে মাম্মামরাও একটু একটু ডিস্টার্ব করতেছি, মানে ভালো লাগে ডিস্টার্ব করতে। আমি যখন মাম্মামরে ডিস্টার্ব করি তখন মাম্মামে একটা রাগ হয়ে চিল্লি দেয়, তো ওই চিল্লিটা দেখতে খুব ভালো লাগে। এদিকে আমি আপনাদের সাথে কথা কইতে কইতে বিছনাটারও গুছাই লাইছি। আর মাম্মামের জলের বোতলটা লইয়া দেখেন সারা ঘরে জল ফেলাইতেছে। এরপরে কি একটা কাগজের টুকরা মুখে ঢুকাই রেখে দিছে। এরপরে তাড়াতাড়ি করে মুখের থেকে কাগজের টুকরাটা বার করছি। আর যখন আঙুল ঢুকাইছি মুখের মধ্যে দিছে আমার আঙুলের মধ্যে কামড়। এখন অবধি তো আমার মাম্মামের দাঁত উঠছে না, এরপরে মারিটা দিয়ে একটু একটু কামড় দেয়। এক্ষণে আমি এদিকে সুকেশটারে ভালো করে মুছা লাইতেছি। আর মাম্মাম দেখেন নিচের থেকে এটা তুকায় আমারে দিতেছে, মানে মুখে দিতে ইচ্ছা আমার দিকে দেখে, যখন আমি বকা দিই তারপরে আমারে দিয়া দেয়। তো চলেন বন্ধুরা বেশি কথা না কয়া কাজটিরে সাইরালাই, কারণ কথা কইলে আবার কাজের দেরি হইব। আর এমনি তো একটা ডাকের কথা আছে, কথা কম কাজ বেশি। তো আজকে আমি ওই ডাকের কথাটা মাইন্যই কাজটিরে সাইরালাই। আজকে ঘড়িটারও একটু মুচ্ছা লাইতেছি ভালো করে, কারণ এটা যেদিন থেকে এখানে ওয়ালে টাঙাইছি সেদিন থেকে আর মুছছি না, প্রথম দিনে মুচ্ছা যে টাঙাইছি। তো আজকে ভাবছি কি একটু মুচ্ছা দিই ঘড়িটারে। এই ওয়াল ক্লকটা আমার খুব পছন্দের একটা জিনিস বন্ধুরা, মানে আমরা ওয়ালটার সাথে এত ম্যাচ করছে, খুব সুন্দর লাগে দেখতে। আপনারা যদি কেউ জানতে চান এই ওয়াল ক্লকটা আমি কই থেকে আনছি বা কত দিয়ে আনছি, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানায়েন, তাইলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। ঘরের জিনিসপত্রটি মোটামুটি কমপ্লিট মুছা, এক্ষুনি দরজাটিরে মুছা লাইতেছে। আর মাম্মাম তো দেখতেছেন আমার সাথে টুকটুক করে হাঁটু করতেছে। আর বন্ধুরা মাম্মামের হাতে যে ঝাড়ুটা দেখতেছেন, এই ঝাড়ুটা কিন্তু আমি ঝাড়ু দিই না, এটা ছোট্ট একটা ঝাড়ু বানাই আমি বিছানার নিচে রাখতাম সব সময়। তো মাম্মাম এটারা বিছানার নিচের থেকে বার করে লাইছে, এরপরে বারিন্দা ঘরে মানে আমরা যে ঝাড়ু দিই দেখে, তো তাই নাও চেষ্টা করে একটু একটু ঝাড়ু দেওয়ানোর। আর বাচ্চারা তো এরকমই হয়, যেটা সামনে দেখবো ওইটা করণের চেষ্টাই করবো তারা। এদিকে আমি ঘরটি ঝাড়ু দিয়ে সেটা দরজাটা লাগাই রাখছি, কারণ মাম্মাম ঢুকে সেটা আবার সব কিছু জিনিস উল্টাপাল্টা করে নেবো। তো দরজাটা লাগাইয়া এখন আয় বললাম বাইরের কাজটি করতে। বারিন্দাটা ঝাড়ু দিয়ে সেরা, এরপরে এক্ষুনি সিঁড়িটিরে ঝাড়ু দিয়ে লাইতেছি। আর মাম্মাম দেখেন কই দাঁড়ায় রয়েছে, মানে এখান থেকে তাই না আর আইতে পারে না বাইরে। তো বন্ধুরা এদিকে আমি ঝাড়ু দিতে থাকি, আপনারা ততক্ষণ অবধি আমার ব্লগটার পাশে থাকেন। এক্ষুনি এদিকে আমি সামনের জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেছি, কারণ এখানে ফুল গাছ আছে, তো ফুল গাছের পাতা পড়ে ডেলি হয়। আর ডেলি যদি ঝাড়ু দিয়ে রাখি তাহলে কি হয় ময়লা হয় না, মানে জমে না ডেলি। আর জমে গেলে দেখতে একদমই বাজে লাগে। আর এটা যেহেতু ঘরের সামনের জায়গাটা, তো এটা পরিষ্কার থাকলে দেখতেও খুব সুন্দর লাগে। একটা কাজ সাথে সাথে আরেকটা কাজ রেডি হয়ে থাকে। এখানে ঘরের কাজটির সাথে সাথে এদিকে মাম্মামের স্নান করানোর টাইমও হয়ে গেছে গা।
এদিকে মামামরে আমি ছান করাইয়া দিছি আর মামামের লেগে আমি রোদ্রে জল দিয়ে রাখছিলাম, ওই জলটা দিয়ে ছান করাইয়া লইছি। এদিকে মামামরে ছান করাই আমি গামছাটা পরাইয়া দিছি, এরপরে কাপড় চোপড়টি একটু উল্টাইয়া দিতেছি আর তাই না দেখেন টুকটুক করে হাঁটু করতেছে। এদিকে আমি ছান করে ঠাকুর প্রণাম করে লাইতেছি আর বাবাইও স্কুল থেকে আয়া পড়ছে। তো বাবাই কইতেছে মা ভাত দো, আমি কই আচ্ছা দাঁড়া মা ছানটা কইরাই, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে গা, তো আর মানে সব কিছু সময় মতন করতে পারছি না। আর কি হয় বন্ধুরা, সকালবেলা যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কি হয় সব কিছু টাইম টেবিল উল্টাপাল্টা হয়ে যাবে। আর বাবাইও স্কুলে আয়া পড়ছে, বাবারে ভাত দিয়ে দিছি, আমি একটু পরে খামো। 3:10 বাজে, অনেক দেরি হয়ে গেছে আজকে স্নান করতে, আবার স্নান করতে গিয়ে একটু বাথরুমটাও মর দিছি, তো দেরি হয়ে গেছে অনেকটা। আর আজকে বেশি কিছু রান্না করছি না, শুধু এক তরকারি ভাত রান্না করছি। রাত্রে মানে রাত্রে বলতে সন্ধ্যার পরে জামু বাবা লোকনাথের পূজার, তো বেশি আর কিছু রান্না করছি। আবার পাশের বাড়িতে যে জন্মাষ্টমী গেছিলো, তো ওইখান থেকে আজকে আবার প্রসাদ পাঠাইছে, তো প্রসাদ খেয়ে বেশি একটা ক্ষুধাও নাই, মামু ঘুমাইছে। তো বন্ধুরা চলেন তাহলে আবার একটু পরে আপনাদের সাথে দেখা হবে। বাবা তো আমরা রেডি হয়ে গেছি গা, এক্ষুনি যাবো বাবা লোকনাথের পূজা। তো চলেন কোনখানে যাইতেছি পূজাতে আপনাদের সাথে একটু শেয়ার করবো। আইবো 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 Cina, gamcha luyeci, tuma gamcha ta, tuma gamcha ta। তো বন্ধুরা বাড়িতে আয়া পড়ছি আর আজকে একটু পান খাইছি, একদম মুখ টুক লাল হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।